মানুষের মিজাজের মধ্যে নরমিও আছে, গরমও আছে। নরমও আছে, গরমও আছে। জুড়ে বলেন নরমও আছে। সবসময় নরম থাকলেও হবে না, কিছু গরমও লাগে। আর সবসময় গরম থাকলে হবে না, কি করতে লাগবে? হ্যাঁ, আপনার বাড়িতে গিয়ে যদি বিবির সাথে খালি গরম দেখাও, আগুন লাগবে, আগুন। কোনটা লাগবে? আর অনেক পায়লওয়ান আছে, অনেক বাহাদুর আছে, দুনিয়ার মানুষের সঙ্গে বাহাদুরি করে, কিন্তু সেখানে বাহাদুরি চলে না। যদি কেউ তাহলে আল্লাহর ওয়াস্তে রাগটা করিও না। আমি কোনো মানুষের ব্যক্তিগত নিয়ে ওয়াজ করি না। তো হযরত মুসা কলিমুল্লাহর কাছে হযরত মালাকুল মউত আসলেন। নাম কি? কেউ কেউ মালিকুল মউত বলেন, না না, ওটা মালাকুল মউত, মউতের ফেরেশতা। মউতের ফেরেশতার নাম কি? না, ওই আসল নামটা বলুন না, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। জি, কয়েকদিন আগে আমি একজন বললো, হুজুর ওয়াজের মহফিলে আজরাইলের নামটা উচ্চারণ করবো, আমার ভয় লাগে। কি বললাম? রে বাবা, আজরাইলের নামে ভয় লাগে, কিন্তু এমনিতে তুমি আর তো এই যে বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কাজ করো, তাতে ভয় লাগে না? মালাকুল মউত এসে বললেন, হে মুসা, আল্লাহর হুকুম হয়ে গেছে, এক্ষুনি তোমার প্রাণটা আমি বের করে নেব। হযরত মুসা কলিমুল্লাহ অবাক হয়ে এমন সময় বললেন, হযরত মুসা কলিমুল্লাহ অবাক হয়ে মালাকুল মউতের গালের মধ্যে একটা চড় লাগিয়ে দিলে। কার গালে? আওয়াজ দেন না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের। সম্ভব আছে? আচ্ছা, আপনার আমার মতো মানুষের সম্ভব আছে? জি। আমি যদি বলি আজকে ওয়াজের মধ্যে যত শ্রোতাবৃন্দ আছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার আর ওয়াজ শেষ হওয়ার পরে আপনার বাম দিকে যে মাঠ আছে, এই মাঠে মালাকুল মউত আজকে উপস্থিত হবেন, সবাই মুসাফা করে আপনারা যাবেন। আমার মনে হয় কোনো মানুষ আদি হইবে না, বাবা আজরাইলের সঙ্গে নয়। জি। হযরত মালাকুল মউতের চোখের মধ্যে একটা অসুবিধা হয়ে গেল। মাঠটা খার? মুসা কলিমুল্লাহ। বলেন না, মার খার? মুসা কলিমুল্লাহ একটা চক্ষু নষ্ট হয়ে গেছে। আল্লাহর দরবারে গিয়ে বললেন, নাই আল্লাহ, এমন এক মানুষের কাছে পাঠিয়েছ যে মানুষটা মরতে চায় না, আর মরণের সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আমার অবস্থা দেখো। কি হয়েছে আল্লাহ? হাত দিয়ে এমন নবুতি, হাত দিয়ে এমন ছড়, আমার চোখ নষ্ট। আল্লাহ বলেন, দুঃখিত হইও না। মুসার সম্মুখে ডাইরেক্টলি হঠাৎ গিয়ে বলার কারণে মুসা আশ্চর্য হয়ে কাণ্ড করে ফেলেছেন। এখন থেকে কিন্তু আমি আল্লাহ প্রত্যেক মানুষের মরণটা হবে কোন কোন উপলক্ষে। সেই সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপলক্ষ সৃষ্টি করে দেন, সেই উপলক্ষের মাধ্যমে মানুষের মরণ হয়। যাই হোক, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চারটা পাখি লালন পালন করতেছেন। তো এই যে ময়ূর যে পাখি, এই পাখির মধ্যে কি আছে? অহংকার আছে। কি আছে? অহংকার। বাইরে আমার কোন সময় কোন মানুষের প্রতি অহংকার পোষণ করিও না। আমি একজন বড় মৌলানা, আমি একজন জ্ঞানী গুণী মৌলানা, এইভাবে মনের মধ্যে আনাও ঠিক নয়। আমার কথা বলতেছি, আল্লাহ যাতে জীবনে এইভাবে কোনো মনের মধ্যে যাতে না আসে। আপনার ধন আছে, ধন নিয়ে কোনো সময় গৌরব করবেন না। আপনার জন আছে, জন দিয়ে কোনো সময় গৌরব করবেন না, ভর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন ছিনিয়ে নিতে বেশি সময় লাগবে না। লাগবে? বেশি সময় লাগবে না। গতিকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গৌরব নয়, ময়ূরের মধ্যে যে অহংকারের যে স্বভাব আছে, হে ইব্রাহিম, এই অহংকারের স্বভাবটা তুমি জবাই করতে সময়